আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দেশ ও বিদেশ থেকে এমটি এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আসছি প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাণী সম্পদ ইনস্টিটিউট সাভারে। এখান থেকে রিসার্চ করা হয়, এটা রিসার্চ সেন্টার। আমি এই যে ঢুকলাম, ঢোকার পরে দুই পাশে দেখেন কত সুন্দর জায়গা। এই যে পুকুরে মাছ চাষ করা হয়। আসলে মেন গেট থেকে ঢোকার পরে আমি মোটামুটি 20 মিনিট হাঁটার পরে এই পুকুরটা পাইছি। পুকুরের পাশে একটা ছোট বাচ্চাদের খেলার পার্ক করা হয়েছে। এই যে এখানে যারা থাকে ডাক্তার বা অফিসাররা, তাদের বাচ্চারা এখানে খেলাধুলা করে। তার পাশে একটা পুকুর আছে, এখানেও মাছ চাষ করা হয়। এদিকে ওটস গাছ চাষ করছে। তারপরে আমি আস্তে আস্তে ঢুকে গেলাম গেটের সুন্দর ফুলের বাগান, গাঁদা ফুলের চাষ করছে। তারপরে এইখানে অনেকক্ষণ হাঁটার পরে আসলাম আমি গরুর খামারে দেখেন এই যে হলো গরু, এখানে রিসার্চ করা হয়। কি সুন্দর ক্রস বিটের গরু। এখানে শুধু রিসার্চ করার জন্য গরুগুলো রাখা হয়েছে, সব গরু রিসার্চের জন্য আছে। এখানে দেশি গরু আছে, ক্রস গরু আছে। এটা ক্রস গরুর শেড। এটা ক্রস গরুর শেড আপনারা দেখতেছেন। এই যে দেখেন কি সুন্দর একটা বিটের গরু। এটার বয়স হলো 5 বছর। আমি দেখলাম উপরে টানানো আছে কয় বছর করে, কবে জন্মদিন, কত কেজি ওয়েট হয়েছিল, সব কিছু। এগুলো সব ক্রসের, কত সুন্দর সুন্দর বাছুর দেখেন। এগুলো দিয়ে ব্রিড করা হয়। যে ক্যাটল গবেষণা খামার, এটা সাভারে অবস্থিত। এটা হলো মেন গেট। তারপরে দেখেন কত সুন্দর একটা ক্রস বিটের গরু, একবার থন থন করতেছে মাংস। এটা শাহিয়াল জাতের গরু, কত সুন্দর হয়েছে দেখেন। এগুলো সব রিসার্চ করার জন্য রাখা হয়েছে। এখানে কোনো ফ্যাটেনিং বা দুগ্ধজাত করার জন্য না, এখানে সব গরুগুলো রিসার্চ করার জন্য রাখা হয়েছে। এখানে রিসার্চ করে তারপরে আমি গেলাম ঘাসের খেতে। ঘাসের ক্ষেত দেখেন কত সুন্দর ঘাসের ক্ষেত, ঘাস চাষ করছে। এখানে বিশাল বড় এলাকা। আমি হাঁটতে হাঁটতে আজকে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, পায়ে ফুসকা পড়ে গেছে। তারপর আমি হেঁটে হেঁটে দেখলাম খামারের পরে, গরুর খামারের পরে আমি গেলাম ঘাস খেতে। এটা হলো আপনার ওই গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এখানে গুয়াতেমালা হাইব্রিড ঘাস নিয়েও রিসার্চ করা হচ্ছে। প্রত্যেকটা ঘাস নিয়ে রিসার্চ করা হয়, গরু নিয়ে রিসার্চ করা হয়। আপনারা দেখেন ভিডিওটা, কত সুন্দর ঘাস, অনেক ঘাস লাগানো হয়েছে। যেহেতু এখানে অনেক গরু, এখানে সব প্রাকৃতিক খাবার দেওয়া হয়। যে একটা গাছের প্রজেক্ট, এখানে রিসার্চ করা হইতেছে। ঘাস প্লট লেখা আছে, কি ঘাস তা লেখা আছে। তারপরে কত নাম্বার প্লট তা লেখা আছে। দেখেন ছোট ছোট করে সব রিসার্চ করার জন্য, উন্নত জাত যেন বানানো যায়, এর জন্য ওনারা রিসার্চ করে থাকেন। আমি আসলাম আরসিবি সেটে। এখানে সব দেশি গরু, একদম দেশি গরু, চোখ সহ লাল এই গরুগুলার, একদম আমাদের বাংলাদেশের গরু এগুলো, এটি বিদেশের না। এগুলো দিয়েও রিসার্চ করা হইতেছে। এই গরুগুলা আপনার ষাঁড় গরুর সেট, এটা আরসিবি ষাঁড় গরুর সেট। আমি ঘুরে ঘুরে দেখলাম, আমার দেখে তো খুব রাগ তারা। কিছু কিছু গরু ফুসে উঠছে। এই যে এগুলো সব আরসিবির বাচ্চা, এগুলো একটু বড় ষাঁড়। আরসিবি সেট নম্বর 5 নম্বরে ঢুকলাম। এইখানে ওই যে আরসিবির বাছুরগুলো আছে, ষাঁড়গুলো আছে। ঘুরে ঘুরে দেখলাম আমি, আমার এত ভালো লাগতেছিল আসলে তার কোয়ার মতো না। এগুলো সব রিসার্চ করার জন্য দেশি গরু রাখা হয়েছে। ওইখানে দেশি গরুই বেশি দেখলাম। এগুলো সব দেশি গাভী গরুগুলা, আমাদের দেশাল যে গাভী, এই যে আরসিবি গরুগুলা। এখানে ঢোকা নিষেধ আসলে। আমি এমন সময় গেছি লোকজন ছিল না। তারপরে যারা আসছিল তারা আমাকে বলে যে ভাই এখানে ভিডিও করা যাবে না। তারপরে আমি ভিডিও করা বন্ধ করে দিছি। ওনারা বলে ভাই এখানে থাকা যাবে না। আর তারপরে আমি চলে আসছি। যাই হোক, এই যে আপনারা ঘাসগুলো দেখলেন নিচে নামানো, এগুলো ঘাসের সাইলেজ। গরুরে খাবার দিছে, দানাদার খাবার, গরু খাইতেছে। একদম শুকনা দানাদার খাবার দিছে, কোনো পানি দেয় নাই। খাবার দেওয়ার পরে তারপর পানি দিব, আবার গেলাম আমি ঘাস খেতে। এদিকে দূর থেকে দেখছি যে অনেক সুন্দর ঘাস লাগানো আছে। পরে ঘাস খেতে গেলাম। ঘাস খেতে যাওয়ার পর দেখি কি ওইখানে দেশি গরুর আবার বাচ্চাগুলো দেখার পর দূর থেকে আমি চলে আসলাম বাচ্চা দেখার জন্য। বাচ্চাগুলো আমার দেখে তাকাই রইলো। একটা বাচ্চা ভয় পেয়ে চলে গেল গা। তারপরে গেলাম আমি বায়োগ্যাস প্ল্যান্টে। এই গ্যাস প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বায়োগ্যাসের যে গোবর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গোবর ফেলাই দেওয়া হয়েছে। ওই যে আপনারা দেখতেছেন ওইখানে মোটর, বিদ্যুৎ উৎপাদন করা হয় এখান থেকে। অ্যাজ এ ডে তারপরে আমি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখে তারপরে চলে আসলাম। এখন যাবো আমি মহিষের খামারে যাওয়ার জন্য হাঁটা শুরু করছি। দীর্ঘ 30 মিনিট খালি আমি এইভাবে হাঁটলাম। আশেপাশে ঘাস চাষ করা হয়েছে, সেইগুলো ঘুরে ঘুরে দেখলাম। দেখেন এদিকে ফাঁকা জমি পড়ে রয়েছে, এদিকে ঘাস চাষ হয় না, হয়তো পরবর্তীতে চাষ করব। এদিকে একটা দেখলাম খামারের মতো, ওইটা ঢুকলাম না, গরু টরু নাই দিয়ে। তারপরে আসলাম এই যে ঘাস খেতে। এখানে প্রায় 131 একর জমির মধ্যে এই ঘাস ক্ষেত করা হয়েছে। দেন এটা হলো জারা ঘাস, ওয়ানরা অনেক ঘন করে বুনছে। আমি দেখলাম, আমরা ইউটিউবে দেখি 2-3 হাত ফাঁক ফাঁক করে লাগাইবার কয় আমাকে, আমরা তাই লাগাই। এনে দেখি কি আধা তার 1 হাত ফাঁক ফাঁক করে লাগাইছে। লাগানোর পর আমি আবার একটু সামনে গেলাম। সামনে যায় হাইটে হাইটে যাইবার লাগছে, আমার পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে। তারপরে দেখলাম এখানে ওটস ঘাস
আমি 20-25 মিনিট হাঁটার পরে এই ওটস গাছে আসলাম। ওই যে দূরে দেখা যাইতেছে মহিষের খামার। এখন আমি মহিষের খামারে যাবো। মহিষের খামারে আসতে যাই আমার 30-35 মিনিট সময় লেগে গেছে। এর জন্য মেন গেট দিয়ে না ঢুকে আমি সাইড দিয়ে ঢুকে পড়ছি। এই যে মহিষের খামারে আসলাম, দেখেন এই যে মহিষগুলা, ওরা এগুলো সব রিসার্চ করার জন্য রাখছে। আসলে এখানে কোনো ফ্যাটেনিং বা মোটা করার জন্য না, কোনো দুধের জন্য না, সব রিসার্চ করার জন্য রাখছে। কিভাবে জাত উন্নয়ন করা যায়, বাংলাদেশে কিভাবে জাত উন্নয়ন করা যায় তার জন্য রাখছে। এই মহিষটা আমার দেখে দৌড়ে লাফ দিয়ে চলে গেছে। তারপরে দেখলাম মহিষের বাচ্চাগুলো অনেক সুন্দর। আসলে এখানে কি সুন্দর করে সেট করা আছে, সব সরকারি তো, এর জন্যে। আর দেখেন এই যে মহিষ, এই মহিষটা আমার দেখে লাফ দিয়ে চলে গেছিলো, পড়ে গেছিলো গা, খুব ব্যথা হয়েছে। আমি করলাম ইসরে তুই আমার দেখে লাফ দিয়ে চলে গেলি কে। এই যে একটা মহিষ আমার দিয়ে গুনগান শুরু করে দিল। তারপরে আমি আস্তে আস্তে দেখতে শুরু করলাম। তারপরে পাশেরটায় গেলাম, ও খুব ঠান্ডা, আমার দেখে একটু এরকম পড়া শুরু করে দিল। তারপরে ঘুরে ঘুরে দেখলাম, কত সুন্দর, ভালো লাগতেছিল আমার। আসলে এখানে লোকজন কম। একজনকে জিজ্ঞাসা করলাম কতগুলো মহিষ আছে, বললো এখানে 76টা মহিষ আছে। জিজ্ঞাসা করলাম কতজনে কাজ করেন, বললো 3 জনে কাজ করে, একজন ছুটিতে আছে। মানে 3 জনে এই মহিষগুলো খাওয়ায়, গোসল করায়, গোবর ফালায়, তারপরে পরিষ্কার করে, মানে সব কিছু ওনরাই করে। ঘাস খাওয়ায়, দানাদার খাওয়ায়, সবই খাওয়ায়। ওনাদের দানাদার খাবারের মধ্যে ওনারা বললো ভুট্টা আছে, ভুসি আছে, ডালের ভুসি আছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে বাছুরে দেখলাম আমি ফিট খাওয়াইলো, বাছুরের ফিট। ঠিক আছে, এই যে মোষগুলোর শিংগুলো দেখেন আপনারা, কি সুন্দর শিং, কোন জাতের মোষ আমি নিজেও জানি না। জীবনে তো এত মোষ দেখি নাই, আর এত এত সুন্দর সুন্দর মোষ দেখি না। এগুলো সব রিসার্চ করার জন্য রাখা হয়েছে। যাই হোক, আপনারা এই ভিডিও দেখে কিছু শিখতে পারবেন না। এটা আমি জাস্ট, আমার মনে খুব আশা ছিল যে আমি একদিন যাবো রিসার্চ সেন্টারে, যাই ঘুরে ঘুরে দেখুন। যেহেতু আমি দেখলাম, ভিডিও করে নিয়ে আসলাম। ভিডিও করা নিষেধ নিষেধ তারপরও ভিডিও করে নিয়ে আসলাম যাতে আপনারা দেখতে পারেন আমার মাধ্যমে। এটা হলো রিসার্চ সেন্টারে যে সব সব ধরনের মোষ আছে, মানে বাংলাদেশের সব ধরনের মোষ আছে। এটি দেশি মহিষ, দেশি মহিষের বাচ্চা। তারপরে ঘুরে ঘুরে দেখলাম অনেকগুলা সেট, 76টা মোষ আছে। আমি একটা বিষয় আশ্চর্য হয়ে গেলাম যে 76টা মোষ, এতগুলো সেট, মাত্র 3 জন লোক কাজ করে এখানে, একজন লোক তাও ছুটিতে। যাই হোক, 3 জন লোকের অনেক কষ্ট হয়ে যায়। আমি এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললো 3 জন লোকে কাজ করে। আমি বললাম ভাই 3 জন লোকে কীভাবে করেন, উনি হাইসা দিল, মানে অনেক কষ্ট হয় ওনাদের। যাই হোক, মোষ ঘুরে ঘুরে দেখার পরে এরপরে আমি যাবো ভেড়ার খামারে। ভেড়ার খামার মোষের খামারের পাশেই, একটু হাঁটার পর আমি ভেড়ার খামারে পৌঁছালাম। ভেড়ার খামারে পৌঁছানোর পরে এক ভাই বললো কি ভাই ভিতরে ঢোকা নিষেধ, আপনি বাইরে থেকেই দেখেন। বাইরে থেকে দেখে আমি একটু ভিডিও করলাম। এটি বিদেশি মহিষ, সরি বিদেশি ভেড়া। ভেড়ার খামারে যাওয়ার পরে দেখলাম ভেড়াগুলা ভিতর থেকে দেখতে পারলাম না, মনের মধ্যে আফসোস রইল। যাই হোক, ওই বাইরে ধন্যবাদ, উনি তাও আমার দেখতে দিচ্ছে। আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাকে দেখানোর জন্য। ভিতর থেকে আসলে দেখা না পারলে, যে মহিষগুলো দেখেন, মহিষ বলছি দুঃখিত, খালি মহিষ আসতেছে বারবার। ভেড়াগুলো অনেক সুন্দর। তারপরে এই সেটে আসলাম। আসার পরে আমি বাইরে আসলাম। এরপরে ছাগলের খামারে ঢুকবার স্যার, এই যে মহিষের গেটে আমি ভিডিও করে নিয়ে আইছি, যে আপনারা দেখতে পারবেন, এটা হলো মেন গেট। তারপরে কিছুক্ষণ হাঁটলাম। হাঁটার পরে দেখেন খালি জমি আর জমি, দুই পাশে জমি, এই সব জমি দিয়ে ঘাস চাষ করে ওরা। তারপরে এই যে ছাগলের খামার, ভিতরে ঢুকলাম না, যেহেতু আমি ভেড়ার খামারের ভিতরে ঢুকতে পারি নাই, এই জন্য ছাগলের খামারের ভিতরে ঢুকলাম না। এটা হলো মুরগির খামার, এটা মুরগির খামার। তারপরে না, এটা ছাগলের খামার। ছাগলের খামার দিয়ে আমি আসলাম। আসার পরে দেখলাম যে দূর থেকে দেখা যেতেছে ছাগল ভ্যাব ভ্যাব করে লাগছে। তারপরে এই দেখেন ছাগল গবেষণা কেন্দ্র। তারপরে আমি করলাম কি, ভিতরে ঢুকলাম না, যে আবার যা মানে না করবে না। আর ধুয়েও তো লাভ নেই, আমি তো ভিতরে যাই পারবো না, আমার পাও ফুসকা পড়ে গেছে। হাঁটতে হাঁটতে পায়ের কাম সারা। এই রাস্তা দিয়ে আমি হাঁটছি, দেন না কি রাস্তা, কত দূর, এদিক সেদিক, মানে মেন রোড দেখাই যায় না। তারপরে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। হাঁটার পরে আইসা দেখি কি, এই জায়গা মুরগির খামার, ওই যে টার্কি মুরগির খামার দেখতে পারতেছেন আপনারা। আমি দূর থেকে দেখি যে গলা উঁচা করে রাখছে টার্কি মুরগি। টার্কি মুরগি দেখার পরে আমি চলে আসলাম মেন গেটে। মেন গেটে এসে দিয়ে এটা পোলট্রি খামার। এই যে টার্কি মুরগি এখানে লেখা আছে, এখানে টার্কি মুরগি লেখা। তারপরে দেখে টেখে আইসা বললাম, আসা আবার হাঁটা শুরু করে দিলাম। মেন গেট আটকায় না দিয়ে আমি আর ঢুকলাম না, হাঁটা শুরু করে দিলাম। এখানে আসতে আসতে দেখি কি, যে না অনেক সময় হয়ে গেছে, আধা ঘন্টা হাঁটতেছি তাও রাস্তা করে দিয়েছে না। আমি কই কিরে এতক্ষণ রাস্তা করে নাকি, আমি কত দূর হাঁটলাম, আমার পাহাড়টা আজকে ফুসকা পড়ে গেছে গা। হাই এরে হাঁটা আসছি, আমার জীবনে এত হাঁটা আসে নেই। আস্তে আস্তে আমি মেন গেটে চলে আসতেছি। ওই যে দেখতেছেন, ওইটাই আমার বইয়ের পাশে মেন গেট। একটু পরেই এই যে ফুলের বাগান আপনারা দেখতেছেন, এই ফুলের বাগানে মেন গেট। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।